রাত্রে খাতা নিয়ে বসে যাইতেন আর নিজের জিন্দেগির দিনের আমলগুলো, প্রতিদিনের আমলগুলো লিখতেন। আগের দিনের আমলের থেকে যদি পরের দিনের আমল কম হয়ে যাইত, নিজের পিঠে নিজে বেদ দ্বারা আঘাত করতো আর বলতো তুমি খারাপ হয়ে গেছো, তুমি নাফরমান হয়ে যাইতেছো, তোমার গত দিনের আমল যত সুন্দর ছিল আজ তার থেকে কম আমল হয়ে গেছে, এই বলতো। আর ও বেদ দ্বারা নিজের পিঠে নিজেই আঘাত করতেন। আল্লাহু আকবার বলে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যাকে দেখলে শয়তানও পালাইতো, তার তবিয়ত এমন ছিল। এরে নবীর উম্মতের দল, দিনের ভিতরে শত শত পাপাচার আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়, শত শত গুনার কাজ আমরা করে ফেলি, নজরের গুনাহ করে ফেলি, হাতের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করে ফেলি। কয়বার আমরা চিন্তা করছি কি করতেছি আর কি জন্য আমাদের মালিক পাঠাইছেন? আদালতে কিবরিয়াতে মালিকের সামনে কি নিয়ে আমরা দাঁড়াইব? যেদিন আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাহারিয়াত জালাল মিজাজ নিয়ে যখন রব্বে কারীম থাকবে, নবীগণ নাফসি নাফসি করতে থাকবে। আহারে মুসলমান, আজ নফসের ধোঁকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহকে ভুলে গেছো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীম বলতেছে, হে মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মাওলা ভুলে দিছে? কোন কারণে তোমরা আল্লাহকে ভুলে গেছো? আল্লাহকে ভুলবো না, একটা দৌলত আমাদের অর্জন করা লাগবে, সেটা হচ্ছে তাকওয়া। কি বলে? তাকওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মসজিদঘাটা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে 50তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বুজুর্গ ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামাদের সুহবাতে, দ্বীনের নিসবতে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে দ্বীনি মজমায় আল্লাহ তাআলা কিছু সময় অবস্থান করার সুযোগ দিয়েছেন। এ কারণে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সেই মহান মালিকের শুকর গুজার হই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যারা পিছনে আছি, দাদুদের আমি আহ্বান করব আপনারা এখানে চলে আসেন। আশেপাশে যারা আছেন
আল্লাহর জন্য কিছু সময় ময়দানে দেন। আল্লাহ পাক হইতে পারে এ ওসিলায়ও আমাদের হিদায়াতের নূর, যেটা প্রতিটা মুমিনের জন্য দৌলত, প্রতিটা ইনসানের জন্য জরুরি, এই দৌলত হইতে পারে এ মজলিসে কিছু সময় বসার কারণে আল্লাহ পাক দিয়ে দিতে পারে। পারেন কি পারে না বলেন? আল্লাহ তাআলা সবকিছুই পারেন। এ বয়ানের মজমা কায়েম থাকবে, কারণ এ বয়ান করতে বলছে কে বলেন? আল্লামাহুল বায়ান শিখাইছে কে বলেন? আল্লাহ শিখাইছেন। আল্লাহ বলে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হাবিবে কিবরিয়াকে বলতেছে আপনি বন্ধু নসিহত চালায় যান, নসিহত করতে থাকেন, মুমিনের ফায়দা দেবে, যে মুমিন তার কাজে আসবে নসিহত। এখন মানুষ বলে যে মোড়ে মোড়ে ওয়াজ হইতেছে, খারাবাদে ওয়াজ হইতেছে, নারায়ণখালী ওয়াজ হইতেছে, এত ওয়াজ নসিহতের কি দরকার? এমন কথা বলে কিনা বলেন? আল্লাহ বলতেছে তুমি নসিহত চালিয়ে যাও, কোরআনের কথা মুমিনের কানে পৌঁছাইতেই থাকো। আর আমরা বলতেছি এত ওয়াজ দিয়ে কি হবে? ওয়াজের মাধ্যমে মানুষের দিল পরিবর্তন করে দিবে কে বলেন? আল্লাহ তাআলা দিল পরিবর্তনকারী। অন্তরের খবর জাননেওয়ালাকে বলেন আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের ভিতরে কি নাড়াইতেছি, কি লালন করতেছি, এ সম্পর্কে জ্ঞাত আছেন কে? আমাদের মালিক আল্লাহ। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময় নিয়ে এই দুনিয়াতে আমরা আগমন করছি, আর এই সংক্ষিপ্ত সময় যদি হেলায় খেলায় নষ্ট করে ফেলি, মন চাহি জিন্দেগি করে যদি এই সময় নষ্ট করে ফেলি, আমার আপনার আফসোসের কোনো আর শেষ থাকবে না। কারণ পরিশেষে সবাই একা হয়ে যাবে। দুনিয়ায় আসছিলাম একা, পরিশেষে যাইতে হবে বলেন, আওয়াজ করে বলেন, যে কয়জন আছেন এই কয়জন যথেষ্ট। আসছি একা, যাইতে হবে একা। দুনিয়ার সঙ্গী বন্ধু বান্ধবী, স্ত্রী সন্তান সম্পদ মাল ক্ষমতা, যে ক্ষমতার কারণে আজ মানুষের ঘর ভাঙতেছ, যে ক্ষমতার কারণে আজ মানুষের কাছ থেকে চাঁদা নিতেছ, আজ মানুষ পশুর মতো হয়ে গেছে যে ক্ষমতার কারণে। ক্ষমতার লোভে মূল উদ্দেশ্য ভুলে গেছে। রব্বে কারিম যে এত আবায়ুব দিয়ে সুন্দর করে সৃষ্টি করে এ দুনিয়ায় কোন মাকসাদে পাঠিয়েছে, এ মাকসাদ বলে ক্ষমতার লালসে ঘুরতেছ। কিন্তু সমস্ত ক্ষমতার মূল মালিক কে বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সব ক্ষমতার মূল মালিক আল্লাহ। ডাকবেন আমাদের মালিক কে? সব ক্ষমতার মূল মালিক আমাদের মালিক আল্লাহ, যার কারোর মুখাপেক্ষী হওয়ারও কোনো দরকার হয় না, যার কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই। সেই মালিক হইতেছে সব ক্ষমতার মূল মালিক রব্বুল আলামিন। তো এই দুনিয়ায় তোমাকে বাহাদুরি করার জন্য পাঠাই নাই। সময়টা তুমি ক্ষমতার পিছনে, সম্পদের পিছনে, দুনিয়ার মাল সম্পদের পিছনে যদি ব্যয় করে ফেলো, জীবন বাতি নিভে গেলে তুমি একা যখন হয়ে যাবা, আফসোসের কোনো শেষ থাকবে না। মৃত্যুর পরে তখন আফসোস করতে হবে, আরে দুনিয়ায় কি করে আসলাম। সংক্ষিপ্ত সময়টা
যদি আমি আমার মালিকের জন্য দিতাম। মুহতারাম হাজিরিন, পবিত্র শাবান মাস প্রায় শেষ, আর 2-1 দিন আছে। রজব মাস চলে গেছে, শাবান মাস চলে যাইতেছে। আমাদের সামনে কোন মাস আসতেছে বলেন? পবিত্র মাহে রমজান। আল্লাহু আকবার। 2 মাস আগে থেকে আল্লাহর রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহ আপনি আমাকে রজব শাবানের বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছায় দেন। আল্লাহু আকবার বলেন। কারণ রমজান হইতেছে গুনাহ মাফের মাস, রহমতের মাস, বরকতের মাস। আল্লাহর রাসূল তো এমন কথা বলছেন যে রমজান পাইল আর নিজের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে পারলো না, তার মতো হতভাগা কপাল পুরা দুনিয়ার জমিনে আর নাই। রমজান আল্লাহ দিয়েছেন আমাদেরকে একটা জিনিস অর্জনের জন্য, সেই সম্পর্কেই কিছু কথা আজ আপনাদের সামনে বলবো। আয়াত হাদিস আপনাদের সামনে বরকতের নিয়াতে পেশ করছি। কিছু কথা বলবো, আল্লাহ পাক উপকারী কিছু নসিহত আমার জবান থেকে বের করে দেন এবং আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার যোগ্যতা দান করেন। সকলেই পড়েন আমিন। রমজান আল্লাহ দিয়েছেন কোন কারণে, এটা আমাদের জানা আগে দরকার। কুরআনের ভিতরে রব্বে কারীম বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত ভালোবাসা দিয়ে আল্লাহ ডাকতেছে। আমি আপনি তো একটু ক্ষমতা পাইলে, কয়টা টাকা হইলে মানুষকে মানুষ মনে করি না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। হিংসার চোখে মানুষের দিকে তাকায়। হিংসা অহংকার দিল থেকে ঝেড়ে ফেলে দাও। হিংসা অহংকার তোমার জন্য, নালায়েকের জন্য, তোমার মতো খবিসের জন্য মানাই না। অহংকার করবে তো আমার আপনার মালিক আল্লাহ। এটা আল্লাহ তাআলার কুদরতি চাদর। আল্লাহর চাদর ধরে, কুদরতি চাদর ধরে টানার অধিকার কার আছে বলেন? দুনিয়ার কার অধিকার আছে যে আল্লাহর কুদরতি চাদর ধরে টান দিবে? তুমি ক্ষমতা পাইয়া, টাকা পাইয়া, তোমার ওই ক্ষমতার টাকার চাইনা না, কোনো ফুটা পাও দাম আল্লাহর কাছে নাই। বিনয় হয়ে যাও, মানুষের পরে ইহসান করো, মানুষের পরে সুনজর দাও, সহযোগিতা করো। দুর্বলে অসুস্থর পাশে দাঁড়াও, তো ভালোবাসবে কে তোমাকে বলো? আল্লাহ ভালোবাসবে। রমজান আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, ভালোবাসা মাখা একটা ডাক আল্লাহ দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার ভালোবাসার বান্দারা, তুমি গুনাহ করো তবু আমি তোমার দিকে মায়ার নজরে তাকায় থাকি। কখন আমার এই বান্দা গুনাহ ছেড়ে তাকওয়া অবলম্বন করবে? কখন বলবে ও আল্লাহ, না বুঝে না জেনে শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের ওয়াসওয়াসায় পড়িয়া, নফসের খায়াশাতে পড়িয়া গুনাহ করে ফেলছি গো মালিক। ও আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি। আল্লাহ বলে, আমার বান্দার গুনাহ শুধু আমি মাফ করি না, আমি আল্লাহ তো আমার বান্দাকে এমন ভালোবাসি, ইল্লা মান তাবা ওয়া আমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহু আকবার
আমলনামায় নেক দ্বারা পরিবর্তন করে উঠা দেয়। তাওবা করে যে ঈমান এনে আবার নেক আমল শুরু করে, আমি রব্বুল আলামিন তার গুনাহটা মাফ করে শুধুই মাত্র ক্ষমা করি না, ওই গুনাহকে পরিবর্তন করে আমি রব্বুল আলামিন তার আমলনামায় নেক দ্বারা পরিবর্তন করে উঠা দেয়। এত ভালোবাসেন আল্লাহ আমাদের। সেই মালিক ডাক দিয়ে বলতেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আমি রমজানকে ফরজ করলাম, এ রোজা তোমাদের জন্য ফরজ করা হলো। ভয়ের কোনো কারণ নাই। এক মাস রোজা থাকতে কষ্ট হবে, আল্লাহ বলতেছে, ভয় ভাঙায় দিতেছে আল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের প্রতি শুধু ফরজ করছি রোজা এমন না, তোমাদের পূর্ববর্তী যারা গেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্বেদের উপরে, পূর্বের নবী রাসূলের উপরেও আমি আল্লাহ এই রোজাকে ফরজ করছিলাম। কোন কারণে রোজা দিয়েছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, এই সম্পর্কেই কিছু কথা, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া আল্লাহর ভয়, তাকওয়া অর্থাৎ পরহেজ থাকা, আল্লাহর ভয় করা, বিরত থাকা। এ তাকওয়া ওয়ালা বান্দাই আল্লাহর কাছে দামি। দিলের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, পরহেজগারি নাই, আল্লাহর কাছে যাররা পরিমাণ দাম ওই বান্দার নাই। কারণ আল্লাহ বলে, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আমি আল্লাহ তো তাদের সাথী যারা মুত্তাকি, তাকওয়াবান এবং যারা সৎকর্মশীল। বুঝতেছেন আমার কথা? আপনারা কষ্ট হচ্ছে? আমি আহ্বান করবো, আর অল্প সময়, কিছু সময় কথা বলবো। কিছু সময় পেলে আমার বন্ধু হযরত মাওলানা মুফতি লুকমান সাহেব, আপনারা সবাই চেনেন, আমার বন্ধু বাইনতলা মাদ্রাসার মুহতামিম, উনিও কিছু নসিহত আপনাদের করবে। আমার প্রায় 10 দিন ধরে জ্বর, একটু কমছে আল্লাহর রহমতে। তো যাই হোক মুহতারাম হাজিরিন, শুধু রমজান আসলো, রোজা থাকলাম, নামাজ পড়লাম না, হবে বলেন? রমজানের রোজা যেমন ফরজ করছেন আল্লাহ, রমজান মাসে কি নামাজকে মাফ করে দেয় আল্লাহ? বলেন না। রোজা থাকাও ফরজ, নামাজ পড়াও ফরজ, পদ্ম করাও ফরজ। তো রমজান দিয়েছেন রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া শেখানোর জন্য। কারণ আল্লাহ তাআলা বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের ভিতরে আল্লাহ তাআলার কাছে সেই দামি, আল্লাহর কাছে সম্মানী সেই ব্যক্তি। আল্লাহর কথা সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলার কাছে সেই সব থেকে দামি যে তোমাদের ভিতরে বেশি মুত্তাকি, পরহেজগার। হাদিসের ভিতরে হাবিবে কিবরিয়ার কাছে প্রশ্ন করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়াকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতরে কে বেশি সম্মানী? হাবিবে কিবরিয়া বলে, তোমাদের ভিতরে সব থেকে, তাদের ভিতরে সব থেকে সম্মানী হইতেছে সে যার ভিতরে আল্লাহর ভয় বেশি, যে বেশি মুত্তাকি। তাকওয়া এমন এক দৌলত, পরহেজগারি এমন এক দৌলত, বান্দার হৃদয়ের ভিতরে এ দৌলত বসবাস করে। এ দৌলতের অবস্থান কলবের ভিতরে। এই বাচ্চারা কথা বলে না। এ তাকওয়া নামক দৌলত যদি কেউ অর্জন করে ফেলে, দুনিয়ার ভিতরে সব থেকে ধনী ওই ব্যক্তি হয়ে যায়। আল্লাহু আকবার বলে। কারণ এ তাকওয়ার দ্বারা তাকে
সে তাকওয়া আল্লাহর ভয় গুনাহ থেকে বাঁচায় রাখে। র‍্যাব দেখলে ভয় পাও, নিতার ভয়ে তুমি পালা বেড়াও। পুলিশের ভয় আছে, রাজা বাচ্চার ভয় আছে, সন্ত্রাসী ডাকাতের ভয় আছে। অতটুক ভয় যদি তোমার কলবের ভিতরে আল্লাহ তাআলার এসে যায়, কসম খুদার তুমি আল্লাহ তাআলার তাকওয়াবান মুত্তাকি বান্দা হয়ে যাইবা। ঠিক কিনা আওয়াজ করে বলেন। কে তাকওয়া শিক্ষা দিতেছে আল্লাহ রমজানের মাধ্যমে, তোমরা মুত্তাকি হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, মুত্তাকি হয়ে যাও। বারবার কুরআনে তাকওয়ার কথা, মুত্তাকি হওয়ার কথা আল্লাহ বলতেছে। মুত্তাকি হও। রমজান দিয়েছি, কুরআন নাজিলের মাস রমজান। এই রমজানও আমি তোমাদেরকে দিয়েছি যাতে করে তোমরা রমজান পেয়ে মুত্তাকি হইয়া বাকি জিন্দেগিটা তাকওয়ার উপরে অবলম্বন করে, তাকওয়ার উপরে থেকে আজরাইলের সাথে সাক্ষাৎ করে জান কবাসের মাধ্যমে তুমি জানো আমার দিদারে তাকওয়া নিয়ে সরাসরি আমি মালিকের সামনে চলে আসতে পারবো। আল্লাহু আকবার বলে। এজন্য তাকওয়া হইতেছে মূল দৌলত। তাকওয়া থাকলে বান্দা গোপনেও গুনাহ করতে পারে না। নির্জনে আছে, নিরালায় আছে, বানতলার মোড়ে একটা অপরাধ করতে হলে তখন বান্দা সংকোচ বোধ করে, ভয় পায়। এখানে কত মানুষের অবস্থান, যদি আমি একটা পাপাচার করি, একটা গুনাহ করি, মানুষ আমাকে দেখবে, মানুষের ভয়ে তুমি ওখানে অপরাধ করলা না। কিন্তু তুমি যদি মুত্তাকি হও, আল্লাহ তাআলার কাছে এমন সম্মানী হইবা। মুত্তাকি হলে তুমি গোপনেও একটা গুনাহ আছে, এমন স্থানে আছো দুনিয়ার কেউ নাই, দেখতেছেন কে বলে, যেখানে কেউ নাই, নির্জন নিরালাই, জমিতে ধান চাষ করতেছো, কেউ নাই, সেখানে দেখতেছে কে? বাগানের ভিতরে গাছের কাজ করতেছো, কেউ নাই, দেখতেছেন কি? ঘরের ভিতরে কেউ নাই, কিন্তু দেখতেছেন কে? আমার আপনার মালিক আল্লাহ দেখতেছেন। যখন তুমি মুত্তাকি হইবা, গোপনেও একটা গুনাহ আসলে তুমি তখন করবা না। আবার আপনার দ্বারা ও গুনাহ সাদের হবে না, ও গুনাহ সংগঠিত হবে না, কারণ আমরা মুত্তাকি। মুত্তাকির অন্তরের ভিতরে থাকি। আমি যেখানে আছি আমার আল্লাহ দেখতেছেন। আমার কাজ হবে একমাত্র রিজায়ে মাওলা। আমি যে কাজই করব সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকবে কাকে বলেন? আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, এই উদ্দেশ্যেই আমার কাজ হবে। বারবার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সূরা হাশরের ভিতরে আল্লাহ বলতেছে, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এবং প্রত্যেকের লক্ষ্য করা উচিত যে সে পরকালের জন্য, সে আখিরাতের জন্য কি পাঠাইতেছে। কয়টা দিনের ভিতরে ভালো কাজ করতেছো আর কয়টা খারাপ কাজ করতেছো, কয়টা ভালো কাজ করতেছো আর কয়টা খারাপ কাজ করতেছো, এটা মুমিন হিসাব করবে। আল্লাহ বলতেছে আখিরাতের জন্য সে কি পাঠাইতেছে। যেমন হযরত ওমর ইন্তেকালের পরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন, তো সাহাবা গোসলের সময় দেখতেছে তার পিঠে আঘাতের দাগ দেখা যায়। দাফন শেষে, গোসল শেষে পরিবারের কাছে জিজ্ঞাসা করছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমিরুল মুমিনিনের পরিবারের কাছে জিজ্ঞাসা করতেছে যে আমিরুল মুমিনিন
মুমিনের পিঠে কিসের আঘাত দেখা যায়, যার আঙ্গুলের ইশারায় আর্ধা জাহান থরথর করে কাঁপতে থাকতো, তার পিঠে কিসের আঘাত করলো? কার এত বড় আস্পর্ধা, কার এত বড় সাহস? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে আঘাত করছে। পরিবারের থেকে জবাব আসছে, যাকে দেখলে শয়তানও পালাইতো। শয়তান কেন? শয়তান দুনিয়ার সমস্ত শয়তান মানুষ যারা ছিল শয়তানের আখলাকের, তারাও পলাইতো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতেন, শয়তানও ও রাস্তা যাইতো না। তার পিঠে কার এত সাহস আছে যে আঘাত করবে? তা কিসের দাগ এগুলা? পরিবার থেকে জবাব আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাধারণ মানুষ ছিলেন না। সাহাবা ইকরাম যারা, তারা সাধারণ মানুষ না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপরে আল্লাহ খুশি এবং তাদের উপরে তারাও আল্লাহ তাআলার উপরে খুশি। তার পিঠে এই দাগগুলো হইতেছে। সারাদিন শেষে খাতা নিয়ে নিজে বসে যাইতেন আর লিখতেন, ও ওমর, আজ তোমার আমল কত সুন্দর হয়েছে, তুমি নিজেই হিসাব করো। খাতা নিয়ে বসতেন আর লিখতেন, আজ কয়বার তুমি মানুষকে সালাম দিয়েছো, কয়বার কয় পারা কোরআন তেলাওয়াত করছো, কয় রাকাত নফল নামাজ পড়ছো, কয়বার আল্লাহর নাম স্মরণে উঠাইছো, জবানে কয়বার আল্লাহর নাম নিয়েছো। এমন ভাবে খলিফাতুল মুসলিমিন রাত্রে খাতা নিয়ে বসে যাইতেন আর নিজের জিন্দেগির দিনের আমলগুলো, প্রতিদিনের আমলগুলো লিখতেন। আগের দিনের আমলের থেকে যদি পরের দিনের আমল কম হয়ে যাইত, নিজের পিঠে নিজে বেদ দ্বারা আঘাত করতো আর বলতো, তুমি খারাপ হয়ে গেছো, তুমি নাফরমান হয়ে যাইতেছো, তোমার গত দিনের আমল যত সুন্দর ছিল আজ তার থেকে কম আমল হয়ে গেছে, এই বলতো। আর ও বেদ দ্বারা নিজের পিঠে নিজেই আঘাত করতেন। আল্লাহু আকবার বলে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যাকে দেখলে শয়তানও পালাইতো, তার তবিয়ত এমন ছিল। এরে নবীর উম্মতের দল, দিনের ভিতরে শত শত পাপাচার আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়। শত শত গুনার কাজ আমরা করে ফেলি। নজরের গুনাহ করে ফেলি, হাতের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করে ফেলি। কয়বার আমরা চিন্তা করছি কি করতেছি আর কি জন্য আমাদের মালিক পাঠাইছেন? আদালতে কিবরিয়াতে মালিকের সামনে কি নিয়ে আমরা দাঁড়াইব? যেদিন আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হারিয়াত জালাল মিজাজ নিয়ে যখন রব্বে কারীম থাকবে, নবীগণ নাফসি নাফসি করতে থাকবে। আহারে মুসলমান, আজ নফসের ধোঁকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহকে ভুলে গেছো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীম বলতেছে, হে মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মাওলা ভুলে দিছে? কোন কারণে তোমরা আল্লাহকে ভুলে গেছো? আল্লাহকে ভুলবো না, একটা দৌলত আমাদের অর্জন করা লাগবে, সেটা হচ্ছে তাকওয়া। কি বলে? তাকওয়া। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ আবার বলতেছে, প্রত্যেকের চিন্তা করা উচিত সে আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য কি পাঠাইতেছে। কারেন্সি অর্জন করার জায়গা। দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার
আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এখান থেকে বাজার করে নিবা। যত বাজার সুন্দর হবে, গরুর গোশ আর মুরগির গোশ কি এক হয় বলেন? গরুর গোশ কিনলেন বাইনতলার থেকে, কালকে শুক্রবার আছে, আর মুক্তারের দোকান থেকে মুরগি কিনলেন, গরুওয়ালা আর মুরগিওয়ালা কি একরকম খানা খাইলো? স্বাদ আলাদা আছে কিনা বলেন? দুনিয়া হচ্ছে আখিরাতের কারেন্সি অর্জনের জায়গা। যার নেক আমল, যার কর্ম যত সুন্দর হবে, আখিরাতে, জান্নাতে, মিজানে, ফুসিরাতে তার স্তর তত সুন্দর হবে। এ কারণে রমজান দিয়েছে আল্লাহ, তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হইলে তোমাদের পুরস্কার কি? অন্য আয়াতে রব্বে কারীম বলতেছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ তাআলাকে ভয় করে, রব্বুল আলামিন তার সমস্ত বিপদ থেকে নিষ্কৃতির বের হওয়ার পথ বের করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সমস্ত বিপদ থেকে বাঁচাইতে পারে কে বলেন? দুনিয়ার কেউ বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। সব ক্ষমতার মালিক হইতেছে আমাদের মালিক আল্লাহ। বিপদে পড়ছেন, যাই নামাজে দাঁড়ায় যান, 2 রাকাত নামাজ পরিপূর্ণ তাওয়াক্কুল নিয়ে, পরিপূর্ণ ইয়াকিন নিয়ে পড়েন, পড়ে আল্লাহর কাছে হাত উঠান। আল্লাহ এমন মুসিবতে তো পড়ে গেছে। আমরা তো সেই নবীর উম্মত যে নবী নামাজে দাঁড়িয়ে যাইতেন, হাত্তাকে যখন কঠিন মেঘ করে আসতো তখনও আল্লাহর রাসূল মসজিদে এসে নামাজ দাঁড়িয়ে যাইতেন। সমস্ত ফায়সালা, সমস্ত কিছু ফায়সালা সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল, তাবেঈ, তাবেঈ, বুজুর্গণ দিন যারা গেছেন, মুরব্বী আমাদের সবাই যায় নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত ফায়সালা নিয়েছে। আমাদের ইয়াকিন হয়ে গেছে সমাজের নেতাদের উপরে, আমাদের ইয়াকিন হয়ে গেছে সমাজের মানুষের উপরে। তাওয়াক্কুল যেমন হবে হাদিসের ভিতরে আছে, কিতাবের ভিতরে আছে। আমার আপনার তাওয়াক্কুল, ইয়াকিন আল্লাহর পরে যেমন হবে, আমার আপনার সাথে ব্যবহারও আল্লাহ তাআলার তেমন হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মুত্তাকিদের জন্য সুসংবাদ হইতেছে, যারা মুত্তাকি হবে তাদের সমস্ত বিপদ থেকে বের করবে কে বলেন? আমার আপনার মালিক আল্লাহ। ফায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে, মুত্তাকিকে আমি এমন স্থান থেকে রিজিক দিব, তার রিজিকের ফয়সালা আমি এমন স্থান থেকে করব যেটা তার কল্পনায়ও ছিল না। আল্লাহু আকবার বলেন। তার প্রয়োজন আমি এমন স্থান থেকে পূরণ করে দিব যেটা তার কল্পনায়ও ছিল না। কিন্তু শর্ত হইছে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা কুরআনে বারবার সুসংবাদ দিয়েছেন। কুরআনের শুরুতেই বলছে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআন তো এমন এক কিতাব যার ভিতরে কোনো সন্দেহই নাই, ভুল তো দূরের কথা, ভুল তো আশা করাই যায় না। দুনিয়ায় যত কিতাব, যত লেখক লেখছে, কেউ গ্যারান্টি দিতে পারে না যে আমার এই কিতাবে কোনো ভুল নাই। পারছে বলেন? কিন্তু আল্লাহ তো ভুলের কথা তো দূরের কথা, আল্লাহ বলে লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহই নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হিদায়াত হইতেছে মুত্তাকিদের জন্য। কুরআন তখন আমার আপনার কাজে আসবে যখন আমরা মুত্তাকি হব। শুধু বাবা মারা গেলে ছাত্রদের এনে খতম দিয়া জান্নাতে পাঠানো যায় না। কুরআন শুধু খতম পড়ানোর জন্য না, খতমে তারাবি পড়ানোর জন্য না। কুরআন শুধুই মাত্র তেলাওয়াতের জন্য না। কুরআন হইতেছে মুসলমানের, মুমিনের আমাদের জীবন বিধান। কুরআন ছাড়া জিন্দেগি অন্ধকার। হাদিসে আল্লাহর রাসূল বলে, যার ভিতরে
ভিতরে একটা অক্ষর নাই কোরআনের, তার কলবটা হইতেছে ফিরান ঘরের মতো, খালি ঘরের মতো, পোকামাকড়ের ঘরের মতো। এ কোরআনে বারবার আল্লাহ বলতেছে তোমরা মুত্তাকি হও, হারাম থেকে বাঁচতে পারবা মুত্তাকি হও, গুনাহ থেকে বাঁচতে পারবা মুত্তাকি হও। নফসের সাথে তোমরা পারতেছো না, রাত্রে ইচ্ছা করে ঘুমাইতেছো, সকাল থেকে ফজরের নামাজ পড়বো, বালসের নিচেই বিড়ির প্যাকেট রেখে তওবা করতেছো আর বিড়ি খাবো না। এমন তওবা কাজে আসবে না যতক্ষণ কলবের ভিতরে তাকওয়াল্লাহ না আসবে। আর আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, মুত্তাকি হতে গেলে সুহবাত উঠাইতে হবে মুত্তাকিদের। এ কারণে সে কথাও আল্লাহ কোরআনে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা মুত্তাকি হও, আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিন, সিদ্দিক, সত্যবাদী যারা উলামায়ে কিরাম আছে তাদের সঙ্গী হও। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমাকে ভয় করে আমার বান্দাদের ভিতরে উলামায়ে কিরাম যারা, কানি উলামায়ে কিরাম, ইলমওয়ালা যারা, তারা আল্লাহকে ভয় করে। কারণ আল্লাহকে ভয় করতে হলে আল্লাহ সম্পর্কে ইলম লাগবে কিনা বলে? আমার আল্লাহ কেমন, আমার আল্লাহর ক্ষমতা কেমন, আমার আল্লাহ তাআলার শক্তি, বাহাদুরি, রব্বুল আলামিনের বড়ত্ব কত, এটা সম্পর্কে জানতে হলে সুহবাত উঠাইতে হবে উলামায়ে কিরামের। জীবনের শুরু থেকে আমার বন্ধু হইতেছে বিড়িখোর, গাঁজাখোর, আমার বন্ধু হইতেছে যে শুক্রবারেও জুমার নামাজ আদায় করে না, সে শুধু জানাজার নামাজ পড়ে, এমন মানুষ হইতেছে আমাদের বন্ধু। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আর কিয়ামত পর্যন্ত যদি এমন বন্ধুর সুহবাত উঠাই, কিয়ামত পর্যন্তও আমরা আল্লাহকে খুঁজে পাবো না। কারণ আল্লাহ বলে তোমরা মুত্তাকিদের সঙ্গী হও, যারা আল্লাহওয়ালা। সাহাবায়ে কিরাম তো জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো দুনিয়ায় চলতে গেলে সঙ্গ দরকার, সঙ্গী দরকার, মানুষের সাথে মিশা দরকার, চলাফেরা দরকার, এগুলো আমাদের কাদের সাথে হবে? তো আল্লাহর রাসূল বলে তোমরা সম্পর্ক করো এমন মানুষের সাথে যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ বলে, যাদের দেখলে আল্লাহকে মনে পড়ে যায়। হুজুরদের দেখলে কি আল্লাহকে মনে পড়ে না? বলেন না, দাড়ি চাচা মুরসুন্ড যে জুমার নামাজও পড়ে না, তারা দেখলে আল্লাহকে স্মরণ হয়। হিন্দু না মুসলমান দেখলে বোঝা যায় না, কারণ সুহবাতও লাগবে মুত্তাকিদের সাথে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহকে ভয় করার মতো ভয় করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ বলে হে ইমানদারগণ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বারবার আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরের সহযোগিতা করো, একে অপরের সহযোগিতা করো মুত্তাকি হওয়ার ব্যাপারে, তাকওয়া অবলম্বনের ব্যাপারে, এবং নেক কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা সীমালঙ্ঘন করি কাজে, সীমালঙ্ঘনে এবং গুনার কাজে একে অপরকে সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলে আল্লাহকে ভয় করো। বারবার কুরআনে আল্লাহ বলতেছে ও আমার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কিরামের ভিতরে এমন পরহেজগারী ছিলেন, এমন মুত্তাকি তারা ছিলেন, তাদের ভিতরে যারা পরিমাণ গুনার কাজ তাদের দ্বারা প্রমাণিত হইবে, প্রকাশ হইবে, এটা তারা চাইতেন না। হযরত সিদ্দিক আকবর যখন আমিরুল মুমিনিন, তিনি সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন,
ক্ষুধার্ত। কয়দিনের বলেন? 3 দিন কিছু খায় না। অথচ রাজা বাদশা আল্লাহর রাসূলের পরে খিলাফত সর্বপ্রথম পেয়েছিলেন কে বলেন? সিদ্দিক আকবর। 3 দিন কিছু খায় না। আর আমার আপনার দেশের পাতি নেতা যেটা হয় সেটারও এসি গাড়ি থাকে, ঘরে এসি লাগাই, এসি বিমানে চলে, কিন্তু তারা তো মুত্তাকি, তারা চায় আমার আল্লাহ কিসে খুশি। 3 দিন কিছু খায় না। তো একজন গোশ আর রুটি নিয়ে আসছেন। আমিরুল মুমিনিন ক্ষুধার্ত, হাদিয়া নিয়ে আসছেন। তিনি ওখান থেকে একটু রুটি আর একটু গোশ খেয়ে ফেলছেন, গলার নিচে চলে গেছে। এখন চিন্তা করতেছে যে কি খাইলাম, শুনলাম এটা হালাল কি হারাম জিনিস, এটা কি সাদকার মাল না এটা দানের মাল না হাদিয়া, এটা তো শুনলাম না। বলতেছে ভাই এই যে খাবারটা আমি খাইলাম এটা কোনখান থেকে আনছো? সাহাবা বলতেছে আমিরুল মুমিনিন এই খানা আমি পেয়েছি জাহেলি যুগে, আমি একটু তদবির করছিলাম, একজনকে একটু কবিরাজি করছিলাম যখন আমি মুশরিক ছিলাম ঈমান গ্রহণ করার পূর্বে। যার উপরে একটু কবিরাজি করছিলাম আল্লাহ তাআলা তাকে যে কোনো মাধ্যমে সাহায্য করে সুস্থ করে দিয়েছিলেন। তো তিনি এত দরিদ্র ছিলেন, আমাকে কিছু দিতে পারে নাই। এখন একটু ভালো খানা বাসায় পাঠিয়েছে, এজন্য আমাকে এটা দিয়ে পাঠিয়েছেন। কই তুমি তো তখন কাফের ছিলে, মুশরিক ছিলে। হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি তখন মুশরিক ছিলাম। আর জাহেলিয়াতের খানা এটা তো আমার জন্য হারাম। তাকওয়া এমন দিলের ভিতরে হযরত আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর বলে এই খানা আমার জন্য জায়েজ না। কিয়ামত পর্যন্ত যদি আমি না খেয়ে থাকি, আমি যদি মৃত্যু পর্যন্ত খানা না পাই, তবুও কোনো হারাম খানা আমার ভিতরে আমি ঢুকাইব না। সিদ্দিক আকবর নিজের আঙ্গুলি গলার ভিতরে ঢুকাইয়া বমি করার চেষ্টা করলেন, কিন্তু 3 দিনের না খাওয়া একটু রুটি আর গোশ ভিতরে গেছে, ওটা কি বের হয়? আমিরুল মুমিনিন বললেন যাও আমার জন্য পানি আনো। পেট ভরে পানি খেয়ে গলার ভিতরে আঙ্গুলি অতক্ষণ পর্যন্ত দিতেই থাকলেন যতক্ষণ না গলার ভিতর থেকে পেটের ভিতর থেকে ওই গোস্তের টুকরা আর রুটি না বের হয়। বমি হয়ে যখন ওই গোস্ত আর রুটি বের হয়ে গেছে, সিদ্দিক আকবর বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন আমার পেটটা পবিত্র, এখন আমার পেট পবিত্র, এখন মারা গেলেও কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে তাকওয়া। আর আমি আপনি যেটাই পাই গলার ভিতরে দিয়ে দিই, চাঁদা পাই গলার ভিতরে দিয়ে দিই, সুদের টাকা হাদিয়া মনে করে খায়, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সুদ ঘুষ হারাম, এটা আমরা হাদিয়া মনে করে খাই। পূজার প্রসাদ এটা আমরা বরকতি খানা মনে করে আমার আপনার সন্তান খায়। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, দুনিয়ায় বৈধ খানা হালাল খানা যেটা আছে সেটার থেকে ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য দুশমন হইতেছে শয়তান। আর সুদ ঘুষ দুনিয়ায় এমন বাড়ছে, এনজিও বিভিন্ন সমিতি আমাদের ঘরে ঘরে টাকা ঢুকাই দিতেছে, গরু ছাগল ঢুকাই দিতেছে, পায়খানার সিলাপ পর্যন্ত ঘরের ভিতরে উঠাই দিতেছে। কারণ তারা এই উসুল জানে যে উম্মতি মুহাম্মাদের ভিতরে যদি হারাম ঢুকাইতে পারি, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে ডাকে ও ডাক আসমানে পৌঁছাইবে না, পৌঁছাইতেছে না। এত দোয়া করতেছি, কবুল হয় না। অথচ সাহাবা ইকরাম, তাবেঈ, তাবে তাবেঈ, আল্লাহর রাসূল দোয়া করছে,
বৃষ্টির জন্য দোয়া করছে, মুনাজাত শেষ হয়ে পারি নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ হারাম খেতে খেতে আমাদের পেট, আমাদের শরীর, রক্ত একেবারে পচে গেছে। নামাজ কবুল হওয়ার জন্য সর্বপ্রথম ফরজ কোনটা বলেন? শরীর পাক। শুধুমাত্র অপবিত্র ওযু করলাম, প্রস্রাব করেছি ওযু করলাম, বাথরুমে গেছি ওযু করলাম, ফরজ গোসল হয়েছে গোসল করলাম, এটার নাম শুধু পবিত্রতা না। নামাজ কবুল হওয়ার জন্য রক্ত মাংস এটাও পবিত্র হওয়া জরুরি। সময় শেষ প্রায়, মৌলানা সাহেব একটু কথা বলবে। এজন্য আমাদের জীবনটা সাজাইতে হবে মুত্তাকি একজন আমাকে দেখলে যেন মানুষ আল্লাহকে চিনতে পারে। আমার প্রতিটা কথা, প্রতিটা কাজে, আমার প্রতিটা চলন ফেরন ভঙ্গিমায় যেন আল্লাহকে খুঁজে পায় মানুষ। যখন বান্দা মুত্তাকি হয়ে যায়, কিতাবে লেখা হয় তার আর ওয়াজ করা লাগে না, তাকে দেখলেই মানুষ হেদায়েত পেয়ে যায়। আল্লাহু আকবার বলে।